একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে, দোতলা ফাউন্ডেশন দিয়ে এবং পুরো বিল্ডিংটা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম। আজকে এসেছি, এটা হচ্ছে মোড়লগঞ্জ, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানা, ধানসাগর হচ্ছে গ্রামের নাম। এখানে আমাদের আসলে চমৎকার একটা ডুপ্লেক্স হচ্ছে। এই যে অলরেডি আমাদের গ্রেড বিম ঢালাই হয়েছে। সো আমি একটু ছবিগুলো দেখাই এবং ডিটেলস বলবো, এবং এই অনেকগুলো ছবি আছে, আমি একটু দেখাই পর্যায়ক্রমে, তারপর ডিটেলস বলবো। এখানে কিছু ভুল ছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং এখন পর্যন্ত কেমন কি খরচ হয়েছে বা ছাদ ঢালাই পর্যন্ত কেমন কি খরচ হবে, বিম কলাম ছাদ ঢালাই এ বিষয়ে একটা ধারণা দিব। সো এটা খুবই চমৎকার একটা ডুপ্লেক্স, খুবই সুন্দর ডুপ্লেক্স, রাজকীয় একটা ডুপ্লেক্স। এই যে এটা হচ্ছে টপ থেকে যদি দেখি, আমাদের এই যে পোচ আছে, এই জায়গাটা আমরা অনেক বড় রাখছি, দোতলার যেটা পোচের নিচের অংশ বা পোচ বলি আমরা, যাতে হচ্ছে এখানে গল্প করা যায়, বসা যায় এরকম। সাধারণত এই বিল্ডিংয়ে এই জায়গাটা অনেক ছোট থাকে, বাট আমরা এটা অনেক বড় রেখেছি। পিছনে একটা রাউন্ড সিঁড়ি আছে, যে রাউন্ড সিঁড়ি আছে, পিছনে দুইটা বারান্দা আছে, খুবই চমৎকারভাবে করা হয়েছে প্রত্যেকটা ভিউ, প্রত্যেকটা ডিজাইন। এই যে এটা হচ্ছে ফ্রন্টের ভিউ, ফ্রন্ট থেকে যদি দেখি এটা হচ্ছে ঢোকার এন্ট্রি। এই যে উপরে পোচের অংশ, এটা হচ্ছে মেইন দরজা, এবং এটা কত স্কোয়ার ফিট জায়গা নিচ্ছে ডিটেলস আমি একটু আলোচনা করব এটা। সো এটার অনেকগুলা ভিউ আছে। সো এটা যদি আমি বলি, এইটা হচ্ছে আমাদের অলরেডি গ্রেড বিম পর্যন্ত হয়েছে। এটা হচ্ছে নিচে প্রায় আছে 1975 স্কোয়ার ফিটের মতো এটা নিচে। সো আমি একটু কাছ থেকে দেখাই যে 1975 স্কোয়ার ফিট মোটামুটি আমাদের এখানে তিনটা বেডরুম করা যাবে নিচে, বাট 4টা হইলে চাইলে করতে পারবেন। এবং উপরে রয়েছে প্রায় হচ্ছে 2000 স্কোয়ার ফিটের মতো, যেখানে আপনি 4টা বেডরুম করবেন। এটা হচ্ছে আমাদের পোচের নিচের অংশ। এই যে দুই সাইডে দুইটা রাউন্ড কলাম আছে, এই যে দুইটা রাউন্ড কলাম অলরেডি রডগুলো সেট আপ হয়েছে। এই যে আমাদের ডিজাইনে যেরকম আছে যে কলামগুলো, এই যে কলামগুলো, এই যে কলামগুলো, এই কলামগুলো মূলত হচ্ছে এখান থেকে হবে সেট আপ করা হয়েছে। দুই সাইডে দুইটা রাউন্ড কলাম, এখান থেকে ঢুকবে, এখানে কয়েকটা সিঁড়ি থাকবে। এইখানে হচ্ছে পোচের নিচের অংশ থাকবে, মূল দরজা হবে মূলত এইখানে, এতখানি জায়গা মোটামুটি উনি হাঁটার স্পেস পাবে। এবং এই যে দুই সাইডে দুইটা বারান্দা আছে, যে আমাদের ডিজাইনে যেভাবে আসছে, এই বারান্দাগুলো হচ্ছে এইখানে হবে। এখানে দুইটা বারান্দা আছে, এবং এই যে দুইটা কলাম, এই যে আমাদের ডিজাইনে যে কলামগুলো আছে, এই যে কলাম, এগুলো মূলত অনেকে ভুল করে দেখা যায় যে ফুলের উপরেই করে, বাট সেক্ষেত্রে অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে। এই কারণে আমরা ঢালাই দিয়ে বেস করি এটা করা হয়েছে। সো আমি যদি রুমের সেট আপটা বলি, এটা হচ্ছে আমাদের ঢুকি হচ্ছে আমরা একটা ড্রয়িং রুম পাবো। এই যে একটা ড্রয়িং রুম, এখানে একটা বিশাল ড্রয়িং রুম, এইখানে হচ্ছে একটা বেডরুম হবে, এবং এই সাইডেও চাইলে একটা বেডরুম করা যাবে। বাট এখানে যেটা করা হয়েছে, এই ড্রয়িং রুমটাকে বড় রাখা হয়েছে, এইটা এবং এইটাই দুইটা মিলাই হচ্ছে বিশাল একটা ড্রয়িং রুম করা হয়েছে। সো এটা যদি আমি বলি, এই যে মাঝখানে হচ্ছে আমরা ডাইনিং স্পেস পাবো, এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস, এবং হচ্ছে এই সাইডে ওয়াশরুম থাকবে এবং ওই সাইডে ওয়াশরুম। এই যে এই সাইডে একটা কিচেন আছে, কিচেনের সঙ্গে এই জায়গায় একটা হচ্ছে স্টোর রুম, এবং সাথে হচ্ছে একটা ওয়াশরুম। তো এইখানে হচ্ছে আমাদের একটা রাউন্ড সিঁড়ি হবে, এই জন্য আমরা একটা কলাম সেট করে রেখেছি। এই যে সিঁড়ি হবে, এইখান থেকে সিঁড়িটা উঠবে কিচেনের এইখান থেকে। এই যে রডগুলো অলরেডি ফাঁকা রাখা হয়েছে, যাতে সিঁড়ির রডগুলো ঢুকানো যায়, ঢুকায়া হচ্ছে এইখানে যে ফ্লোরটা করবে ওইটার সঙ্গে কানেক্ট করে রাউন্ড সিঁড়ি হয়ে ঘুরে এই সাইডে চলে আসবে, এই সাইডে উপরে আসবে। তো এই জন্যই মূলত এই বিমটা করা হবে। এবং এই কর্নারে আরেকটা বেডরুম আছে, এই রুমে এই কর্নারে আরেকটা বেডরুম, এবং এই রুমের সঙ্গে হচ্ছে এইখানে দুইটা ওয়াশরুম থাকবে, এই রুম থেকে জানি যাওয়া যায়, এবং ওইটার সঙ্গে একটা অ্যাটাচ থাকবে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। তো মোটামুটি কাজের কোয়ালিটি ভালো আছে, কিছু জায়গায় ভুল করছে, ওগুলো হচ্ছে ঢালাইয়ের আগে আমি আসছিলাম তখন ওগুলো বলে দিছে, অলরেডি এখন ঢালাই হয়ে গেছে। সো এখন যেটা হচ্ছে, এইটা যদি আমি বলি যে এইটা আমাদের মোটামুটি উপরে হচ্ছে 2100 স্কোয়ার ফিটের মতো, উপরে হচ্ছে 4টা বেডরুম পাবো, নিচে তো বললাম 2টা বেডরুম, উপরে আমরা 4টা বেডরুম পাবো, এবং 4টা ওয়াশরুম আছে, একটা নামাজের জায়গা আছে, এবং হচ্ছে একটা বিশাল লিভিং এরিয়া আছে, একটা ফ্যামিলি লিভিং আছে, এবং সামনে তো পোচ আছে। সো ওইটা উপরে আছে। সো আমি যদি এটা বলি যে আমাদের এইখানে হচ্ছে আমরা যদি একতলা পর্যন্ত বিম কলাম ছাদ ঢালাই দেই, সো তাতে মোটামুটি আসলে আমাদের এখন পর্যন্ত মোটামুটি হচ্ছে প্রায় 25 লাখ টাকা খরচ হয়েছে। এটার মধ্যে এই যে এখানে প্রায় 1 লাখ ইট আসছে, খোয়া ভাঙানো হয়েছে পুরো ছাদের, এগুলো হয়ে গেছে। তো সো আমরা যেটা হিসাব করি যে একতলা কমপ্লিট করতে ওনার প্রায় 47 বা 48 লক্ষ টাকার মতো খরচ হবে পুরো একতলাটা কমপ্লিট করতে, বা বিম কলাম ছাদ ঢালাই যদি বলি সেই ক্ষেত্রে হয়তো 25 লক্ষ টাকার মতো খরচ হবে। আর এবং পুরোটা যদি উনি কমপ্লিট করতে চায় সেই ক্ষেত্রে হয়তো বা প্রায় 80-85 লাখ টাকার মতো খরচ হবে পুরোটা হয়তো বা কমপ্লিট করতে।
এছাড়া বাকি এখন এটা আসলে ডিপেন্ড করে যে এই টাইপের যে বিল্ডিং এগুলো হচ্ছে দেখা যায় যে অনেক এক্সপেন্সিভ টাইলস বা বিভিন্ন জিনিস ইউজ করে, এই কারণে হয়তো বা খরচটা বেড়ে যায়। বাট এছাড়া আমরা যে বাজেট দিচ্ছি এটাই হয়তো বা 85 লাখ টাকার মধ্যে পুরোটা হয়তো বা চাইলে উনি কমপ্লিট করতে পারবে। সো পরবর্তী যখন ছাদে আসবে, ছাদ ঢালাই হবে, তখন হয়তো বা এটার আপডেট দিব যে কী অবস্থা। সো এখন ওভারঅল সব কিছুই ঠিক আছে, এখন কলাম করে করবে। আমরা চাই আসলে কিছু খরচ কমুক, এই জন্য দেখেন এই যে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে এইখানে হচ্ছে 10 ইঞ্চি ওয়ালটা চারিদিকে দিয়ে দিছি, এবং উপরে গ্রেড বিমটা আমরা হচ্ছে উপর লেভেলে করি, 2 লেভেলে করি। এটা ছোট বিল্ডিংয়ের জন্য আসলে করা যায়, বাট বড় বিল্ডিং হলে হয়তো বা সেক্ষেত্রে স্ট্রাকচারাল কিছু প্রবলেম আসতে পারে। বাট এই ছোটোগুলোর জন্য আমরা কিন্তু এই গ্রেড বিম ফ্লোর লেভেলে করি, যাতে হচ্ছে এটা যদি আমি মাটির লেভেলে করে আসতাম নিচে, তাহলে দেখা যেত যে এর প্রত্যেকটার উপর এরকম 10 ইঞ্চি গাঁথনি করা লাগতো, সেই ক্ষেত্রে ওনার অনেক টাকার ইট লাগতো, যেটা এখন হচ্ছে লাগবে না, সেভ হবে। সো ফাইনালি এই ছিল আমার প্রেজেন্টেশন। সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।